আর শুধু ফিরহাদ হাকিম নয়, মোহাম্মদ সেলিমও আছেন লাইনে। হ্যাঁ, দুটো উল্টো দিকের দল হতে পারে, বিরোধী দল হতে পারে একে অপরে, কিন্তু অবশ্য একই সঙ্গে ইন্ডি জোটেও আছেন, সেটাও একটা কথা। মোহাম্মদ সেলিম বলছেন যে অনুপ্রবেশ নয়, গোটা বিষয়টার পিছনে রয়েছে তৃণমূল আর বিজেপি। মোহাম্মদ সেলিম ইউনুসের দোষ দেখতে পান না, মৌলবাদীদের দোষ দেখতে পান না, জঙ্গিদের দোষ দেখতে পান না, অনুপ্রবেশকারীদের দোষ দেখতে পান না, রোহিঙ্গাদের দোষ দেখতে পান না। তিনি দেখতে পান ভারতবাসীর দোষ, তিনি দেখতে পান তৃণমূল বিজেপি, ভারতের দুটো দলের দোষ। কি বলেছেন তিনি, শুনবো। গত 40 বছর ধরে অনুপ্রবেশ, এই যে ওরা বলে গরু পাচার, বিভিন্ন স্মাগলিং, তাহলে আসলে সীমানায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো সীমানা নেই, লুটেরাদের রাজত্ব। আমি জানি উত্তর চব্বিশ পরগনা গরু পাচারের সবচেয়ে বড় কাণ্ড যে করে, সে যেহেতু আমি নাম ধরে বলতে পারি, বিরোধী দলের নেতাকে টাকা দিয়েছে, এই জন্য সে সিবিআই থেকে এখন বাইরে আছে। কারণ তৃণমূল একা ভাগ পেত, এখন বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। মালদা ঘটনা এটা উদাহরণ দিচ্ছে যে সীমানায় হিন্দু মুসলমান করছে, ভারত বাংলাদেশ করছে, তো চোরা চালানের কাজে সিদ্ধহস্ত পুলিশি সহযোগিতায়, কেন্দ্রের পুলিশ হোক বা রাজ্যের পুলিশ হোক, বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। মোহাম্মদ সেলিম বলছেন যে হিন্দু মুসলমান, বাংলাদেশ, ভারত এই সব করে আসলে বিজেপি তৃণমূল নিজেদের রাজনীতি করছে। সেই রাজনীতি হতে পারে একদিকে মোহাম্মদ সেলিম সাহেব, কিন্তু আপনি হয়তো জানেন না, বা আপনি জানেন, জেনে না জানার ভান করছেন কিভাবে বাংলাদেশে ভারত বিরোধিতা চলছে, কিভাবে বাংলাদেশের তরফ থেকে ভারতের বর্ডারে, সীমান্তে কাঁটাতার দেওয়ার দিকে বাধা দেওয়া হচ্ছে, কাঁটাতার দিতে দেওয়া হচ্ছে না, বা তারা চেষ্টা করছে আটকানোর, যদিও তারা পারবে না, ছোট্ট একটা একরত্তি দেশ, কি আর পারবে তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের এত বড় সাহস হয় কি করে, আর আপনি সেগুলো দেখেন না কেন? আপনি কেন শুধু তৃণমূল, বিজেপি এবং ভারতের এপারের মানুষের দোষ দেখেন? কারণ আপনি চোখ বন্ধ করে রয়েছেন, আপনি জেগে ঘুমোচ্ছেন। একদিকে ফিরহাদ হাকিম বলছেন যে ভারতের দিক থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে, বাংলাদেশ নাকি কিছুই করেনি, তার বক্তব্য থেকে এমনটাই স্পষ্ট হচ্ছে কোথাও। আবার অন্যদিকে মোহাম্মদ সেলিম বলছেন যে তৃণমূল, বিজেপি সব করেছে। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সুজন চক্রবর্তী। সুজনবাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। মোহাম্মদ সেলিম বলছেন যে বাংলাদেশ ভারতের মধ্যে কোনো সমস্যাই নেই, আসলটা সবটাই নাকি করছে তৃণমূল আর বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থে। কিন্তু আমরা তো দেখলাম বর্ডার বিএসএফকে কাঁটাতার দিতে বাধা দেওয়া হচ্ছে, বাংলাদেশ থেকে কট্টরপন্থীরা কনস্ট্যান্ট মন্তব্য করে চলেছেন ভারত বিরোধী, সেগুলো কি দেখা যাচ্ছে না? দেখুন, বাংলাদেশ হোক আর ভারত হোক, সাধারণ মানুষ, সমস্যা তাদের নয়। এতদিন এই সমস্যা হচ্ছিল না, হঠাৎ এখন হলো কেন? মৌলবাদীরা প্রশ্রয় পাচ্ছে বাংলাদেশে এবং তার মতন করে চলছে। বাংলাদেশ সরকার তাদের সাহায্য করছে এবং সেইটা উত্তেজনাকে ক্রমশ বাড়াচ্ছে বাংলাদেশের মধ্যে, তার ইম্প্যাক্ট ভারতেও হয়েছে। ভারতে যে মৌলবাদী শক্তি সক্রিয় চলছে এবং তারা যে নানানভাবে প্রশ্রয় পাচ্ছে, সরকার তাদের পিছিয়ে দেয়, সেটা তো নতুন কোনো কথা নয়। তো আমরা আগে বহুবার করেছি, আমাদের তো কথাই তাই, যেটা কার্যত মানুষের নিজেদের মধ্যেকার সম্পর্ককে ছিন্ন ভিন্ন করবে, বিভাজনের রাজনীতি, মেরুকরণের রাজনীতি। কিন্তু ইদানিংকালে সব বেড়েছে কেন? বেড়েছে বিশেষ করে বাংলাদেশের মৌলবাদী শক্তি প্রশ্রয় পাচ্ছে, সরকারে তাদের অবস্থান রয়েছে এবং সেটা স্পষ্ট, এবং সেটা ওখানে মসজিদের উপর আক্রমণ হয়েছে, মসজিদের উপর আক্রমণ হয়েছে, এখন নানান ভাবে মানুষ আক্রান্ত হচ্ছে, চট্টগ্রামে আরো বেশি স্পষ্ট হচ্ছে। সুজনবাবু, বুঝলাম, আমার প্রশ্ন হচ্ছে, সুজনবাবু আমি ছোট্ট একটা অ্যাড করছি, আমি আপনার কথা বুঝলাম সুজনবাবু। বাংলার মানুষ একটা ছোট্ট জিনিস জানতে চাইছে। ফিরহাদ হাকিম বলছেন উস্কানিমূলক মন্তব্য ভারতের দিক থেকে করা হয়েছে, আমরা দেখেছি ভিডিওতে স্পষ্টভাবে সেখানে ভারত মাতা কি জয়, বন্দে মাতারম বলা হচ্ছে। অন্যদিকে মোহাম্মদ সেলিম বলছেন যে ভারতের মধ্যে তৃণমূল, বিজেপি আসলে সবটা করছে, অনুপ্রবেশকারীদের কথা তিনি বলছেনই না। আমার প্রশ্ন হচ্ছে ভারতের দিক থেকে কি সমস্যা, সেইগুলো একচোখাভাবে তুলে ধরা, আদৌ সমস্যা আছে কিনা, সমস্যা নেই বলেই আমরা মনে করি, কিন্তু বাংলাদেশিদের তরফ থেকে যে উস্কানি দেওয়া হচ্ছে, ওপার থেকে যে কাঁটাতার দেওয়া বাধা দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে কেন কথা বলছেন না এনারা? কি প্রবলেম হচ্ছে? আপনি আমাকে প্রশ্ন করলে প্রশ্নের উত্তরটা শুনবেন, তারপরে আপনি আপনার ব্যাখ্যা দেন। বলতে বলতে মাঝখানে আপনি বলতে শুরু করে দিলেন, এটা পদ্ধতি হিসেবে সঠিক না। ববি হাকিম যা বলেছে সে দায়িত্ব ববি হাকিমের,
আমি তার ঠিক বলে মনে করি না। ববি হাকিম তো অনেক কথা বলছে, ববি হাকিমরা অনেক কথা বলছে, তৃণমূল অনেক কথা বলছে। মোহাম্মদ সেলিম তো সেই কারণেই বলেছেন তৃণমূল আর বিজেপির ইস্যু হিসেবে তাকে দেখবেন না। তৃণমূল আর বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থে চলছে, কিন্তু এটা ঠিক যে বর্ডারটা দেওয়া দরকার ছিল অনেক আগে, সেই বর্ডারটা কেন সেন্সিস দেওয়া হয়নি? যে ভারত সরকারের দায় হোক আর রাজ্য সরকারের দায় হোক, এবার ভারত তার নিজের বর্ডার যদি সেন্সিস দেয় তাহলে কারোর আপত্তি করার কোনো কারণ নেই, সেই আপত্তি করুক না কেন। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। এটাকে অযথা কিভাবে বিজেপি দেখবে, কিভাবে তৃণমূল দেখবে তার ব্যাপার। মানুষ তার মধ্যে সক্ষতা যে ভেঙে দেওয়াটাই বিজেপি বা তৃণমূলের কাজ। বেশ, অনেক ধন্যবাদ। সুজন চক্রবর্তী ছিলেন টেলিফোন লাইনে। তিনি স্পষ্টতই জানাচ্ছিলেন যে মোহাম্মদ সেলিম যা বলেছে তা এক প্রকার ঠিক বলেছেন, এমনটাই বলছিলেন সুজন চক্রবর্তী। অন্যদিকে যে জিনিস দেখতে পাচ্ছে না মোহাম্মদ সেলিম বা ফিরহাদ হাকিম, তা হলো বাংলাদেশি ইউনুসপন্থী, কট্টরপন্থী, মৌলবাদী জঙ্গিরা বর্ডারে কি করছে। সীমান্তে তারা ছোট্ট ছোট্ট ঢিবি বানাচ্ছে, ঢিবির পিছনে বসে থাকছে। যখন কোনো একটা কাঁটাতারহীন জায়গা থেকে বিএসএফ কোনো মতে চোখ ঘোরাচ্ছে, তারা অনুপ্রবেশ করার চেষ্টা করছে, এমনটাই খবর উঠে আসছে। রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে এক্সক্লুসিভ ছবি, এক্সক্লুসিভ দিতে বলবো, এক্সক্লুসিভ ছবি যেখানে ধরা পড়েছে ছোট ছোট মাটির ঢিবি বানিয়ে বসে আছে বাংলাদেশি মৌলবাদী জঙ্গিরা। আমি যাব ভাস্করের কাছে, এলইডিতে ভাস্করকে দিতে বলবো। ভাস্কর, প্রশ্ন করছি তোমার কাছে সরাসরি, তুমি ছবি তুলে ধরেছো গতকাল যে ছোট্ট ছোট্ট ঢিবি বানিয়ে বাংলাদেশিরা বসে রয়েছে, জঙ্গিরা বসে রয়েছে, কট্টর ইসলামপন্থী মৌলবাদীরা বসে রয়েছে। ছোট্ট ছোট্ট ঢিবি বানিয়ে তারা কেন বসে আছে, কি করছে ঢিবির পিছনে? একদম কিশোরয়, দেখো যে ছবিটা রিপাবলিক বাংলা দেখাচ্ছে সেই ছবিটা অন্য কোনো সংবাদ মাধ্যম দেখাতে হয়তো সাহস পাচ্ছে না। আর সেই কারণেই কিন্তু এই দেশের যারা কট্টরপন্থীরা, এই দেশের যারা অ্যান্টি ন্যাশনাল, তারা নানান রকম দাবি তুলছেন। কি ছবি ধরা পড়েছে রিপাবলিক বাংলার ক্যামেরায়? ছোট ছোট মাটির ঢিবিকে বাংকারের মতো ব্যবহার করা হচ্ছে, এবং যেটা স্থানীয়রা, সুখদেবপুরের স্থানীয়রা তারাও জানাচ্ছেন যে একাধিক মাটির ঢিবি বানিয়ে সেগুলোকে বাংকারের মতো ব্যবহার করছে একদিকে বিজিবি, অন্যদিকে এই মোহাম্মদ ইউনুসপন্থী যে সমস্ত জঙ্গি, টেরোরিস্ট বা চোরাচালানকারী, অনুপ্রবেশকারীরা রয়েছে তারা। এমনকি স্থানীয়রা এটাও বলছেন যে তারা আশঙ্কা করছেন রোহিঙ্গারাও কিন্তু এই ছবি তুলে ধরেছো, এক্সক্লুসিভ ছবি তুলে ধরেছো গতকাল থেকে। স্থানীয়রা কি বলছেন সেই কথা তুমি বলছো, কি বলছেন শুনি। স্থানীয়রা কি বলছেন? স্থানীয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন গ্রামবাসী। আপনারা ওয়াচ টাওয়ারে কেন? আমরা ওয়াচ টাওয়ারে রয়েছি কারণ কি, যে আমাদের যেহেতু বিএসএফ এখন যেতে দিচ্ছে না ওই সাইডটাই, তো আমরা ঠিকঠাক নজরদারি চালাতে পারছি না। তো সেই কারণে এই ওয়াচ টাওয়ার বিএসএফেরই পরিত্যক্ত ওয়াচ টাওয়ার রয়েছে। তো এই পরিত্যক্ত ওয়াচ টাওয়ার ওই রকি আর আমি উঠে দেখলাম যে ওরা এসছে না কি করছে। তো আমরা দেখলাম যে ওরা গুটি কয়েক লোক আছে, বিজিবিও রয়েছে। তো আমরা এই ওয়াচ টাওয়ারে উঠে দেখলাম যে ওরা, দেখতে পাচ্ছি এই ওয়াচ টাওয়ারে, এই ওয়াচ টাওয়ারের যা অবস্থা, অনেক জায়গায় ভেঙে গিয়েছে, অনেকটা রিস্কি। তো রিস্কি, কিন্তু দেশ বাঁচাতে গেলে জীবনের ভয় করলে চলবে না। আগে দেশ, তারপরে জীবন। আর নেশন ফার্স্ট এই মন্ত্রকে সামনে রেখেই এই মুহূর্তে ভারতীয়রা তারা সীমান্তে বিএসএফ এর পাশাপাশি বাড়তি নজরদারি চালাচ্ছেন। ভিডিও লিস্ট সঞ্জনাইয়ের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মালদা। বাংলাদেশের কট্টরপন্থীরা যতই চেষ্টা করুক, মৌলবাদীরা চেষ্টা করুক, ভারত কিন্তু কোনো ফাঁদে পা দিচ্ছে না। উল্টো দিকে ভারতে এই মুহূর্তে আর কয়েকদিন পর 13ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ, এবং সেই মহাকুম্ভের জন্য গোটা পৃথিবী থেকে বহু ভক্ত আসছেন প্রয়াগরাজে। তেরোই জানুয়ারি থেকে শুরু মহাকুম্ভ। মহাকুম্ভের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। নতুন সাজে সেজে উঠেছে প্রয়াগরাজ স্টেশন। পুণ্যার্থীদের জন্য সব সময় রয়েছে অটো এবং অন্যান্য পরিবহনের ব্যবস্থা। মাঝ রাতেও মিলবে সব রকম পরিবহন। তীর্থযাত্রীদের জন্য স্টেশনে রয়েছে প্রতীক্ষালয়। সেজে উঠেছে কুম্ভ, সেই ছবি আলোর মালায় সেজে উঠেছে কুম্ভ। আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে
মহাকুম্ভের কভারেজ রিপাবলিক বাংলায় সবচেয়ে বড় করে তুলে ধরার জন্য আমাদের প্রতিনিধি সন্তু এবং মধুকল্পিতা কি প্রতিবেদন পাঠিয়েছেন দেখব। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ আমরা রিপাবলিক বাংলার ফুল টিম পৌঁছে গেছি প্রয়াগরাজ স্টেশনে। একদম আমরা প্রয়াগরাজ এই মুহূর্তে পৌঁছে গিয়েছি। আমাদের সঙ্গে ভিডিও জার্নালিস্ট রয়েছে। আমি একবার চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য যে এই মুহূর্তে এখন বাজে ঘড়িতে রাত্রি ঠিক 3:09। দেখুন এই মুহূর্তে স্টেশনটা কি সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায়। সন্তু একবার যদি প্রতিটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ক্লিন করা হচ্ছে। আমরা ঘড়ির কাঁটায় 3টে, সেই সময় ক্লিনিং চলছে এবং যারা আসছেন তারা যে লাগেজ রাখার যে সুন্দর ব্যবস্থা এবং কালারফুল ছবিটা মধ্যে চেষ্টা করবো যে মহাদেবের ছবি রাখা হয়েছে, ঋষিমুনিদের ছবি রাখা হয়েছে, যেটা 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 প্রয়াগের সব থেকে বড় ঐতিহ্য এই মুহূর্তে। সেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, ঋষিমুনির ছবি থেকে শুরু করে এবং 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 মহাদেবের ছবি। দুজন সাধু যারা রয়েছেন তারাও আসছেন এই মুহূর্তে। মহারাজরা, মহারাজ কি বলবেন? হর হর মহাদেব মহারাজ, হর হর মহাদেব, হর হর মহাদেব। তারা এই মুহূর্তে ভোর 3টের সময় আমরা রাজধানী থেকে নেমেছি। আমাদের দুই ভিডিও জার্নালিস্ট রয়েছে, মধুকল্পিতা। একদম, এবং এখানে এই প্রয়াগরাজে সন্তু সব থেকে যেটা ভালো লাগছে এখনো পর্যন্ত নামার পর, রাত্রি 3টে বাজে আমরা পৌঁছে গিয়েছি, স্টেশনের ভেতর রয়েছি এবং এখান থেকে বেরোনোর পর আমরা গাড়ি পাচ্ছি কিনা, কোনো অটো বাস পাচ্ছি কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। এবং যারা আপনারা আসছেন তাদেরকেও আমরা প্রত্যেকটা মুহূর্তে জানাবো যে এখানে রাত্রেবেলা পৌঁছানোর পর আপনারা ঠিক কিভাবে পৌঁছে যেতে পারবেন প্রয়াগরাজের একেবারে মেন সিটিতে। তাহলে নজর থাকুক আমার আর সন্তোষ রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।